আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? হাসিনাস কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বোম্বাই মরিচ বা নাগা মরিচের আচার। এটা সম্পূর্ণ আমার একটা নিজস্ব ইনভেনশন। আমান্তার বাবা অনেকগুলো মরিচ নিয়ে এসেছিল। সেগুলো এভাবে রেখে দেওয়া সম্ভব না, আর একবারে খাওয়াও সম্ভব না। তাই ভেবেচিন্তে একটা আচার তৈরি করে নিলাম। তো আচার বানাতে কি কি লাগছে চলুন দেখে আসি এক নজরে। এখানে লাগছে তেজপাতা, কিছু গোলমরিচ, কিছু জয়ত্রীকও দিয়েছি আমি, আর লং দিয়েছি। এরপরে এগুলি যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছিল, তখন আমি এতে পাঁচফোড়ন যোগ করে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে তারপরে নামানোর আগে একটু লাল সরিষা অ্যাড করেছি। তো এগুলো হালকা একটু গরম হওয়া পর্যন্ত আমি রেখেছি, বেশি টালিনি। আরেক চুলাতে আমি আলু বোখারা সিদ্ধ দিয়েছি। কিছু আলু বোখারা ছিল বাসায়, তো আলু বোখারাগুলো সিদ্ধ করে দিয়েছি। আর আলু বোখারাগুলো এমন কোয়ান্টিটিতেও ছিল না যে একেবারে এটা দিয়ে এক্সট্রা কোনো আচার বানাবো, অল্প পরিমাণে ছিল। আর এখানে হচ্ছে তেঁতুলের কাদ। তেঁতুল বিকেলবেলা তেঁতুল কিছু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটার কাদ নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো নাগা মরিচ এনেছে বা বোম্বাই মরিচ এনেছে। প্রতি বছর আমি আমের দিনে আম দিয়ে বোম্বাই মরিচ দিয়ে একটা আচার বানাই। তো এবার চিন্তা করলাম, যেহেতু এবার বোম্বাই মরিচের কোয়ান্টিটিই বেশি, তো এবার বোম্বাই মরিচটাকেই হিরো হিসেবে ব্যবহার করব আচারে। তো যেমন কথা তেমনি কাজ। এতগুলো মরিচ রেখে সংরক্ষণ করে খাওয়াও সম্ভব নয়, আর এতগুলো মরিচ পাশের বাসায়ও দিয়েছি কিছু কিছু মরিচ। তো এখন আমি আচার বানানোর প্রসেসিংয়ে চলে যাব। মরিচগুলোকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে আমি একটা পাতিলে নিয়ে নেব। পাতিলে নিয়ে সেটাকে আমি কিছুক্ষণ একটু চুলায় মরিচটাকে একটু সিদ্ধ হতে দেব। সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। চাইলে আমি একটা কড়াইতে নিতে পারতাম, কিন্তু কড়াইতে না নিয়ে আমি পাতিলায় নিলাম। আর এটি একটু কমে আসলে তখন আমি একটা দস্তার কড়াইতে ট্রান্সফার করব। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 টেবিল চামচ পরিমাণ জিরে, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ, একটু কালারের জন্য। তো মরিচ দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই, কারণ এটা আচারই হচ্ছে মরিচ, এটার হিরো হচ্ছে মরিচ। তো রান্না করলাম, আমি একটু নেড়ে চেড়ে রান্না করলাম। রান্না করে এটাকে আবার আমি একটু ঢেকে দিলাম। ঢেকে রান্না করছি। একটু ঢেকে দিলে তারপরে আবার খুলে আরেকটা অ্যাড করছি। এটা হচ্ছে মিঠাই। মিঠাইটাকে আমি পানিতে জাল করে ছেঁকে নিয়েছি, যাতে কোনো ময়লা বা লামস না থাকে। তো তারপরে আমি আবার একটু ঢেকে রান্না করলাম। আর ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছেন কেমন টুপা টুপা হয়ে গেছে মরিচগুলো। এখন দিয়ে দিলাম তেঁতুলের কাদ। তেঁতুলের কাদ দিয়ে আবার একটু রান্না করলাম নেড়ে চেড়ে। আবারও একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার একটু রান্না হতে দিব। মরিচগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। চাইলে কিন্তু আপনারাও বাসায় বানাতে পারেন। কাঁচামরিচের আচারও কিন্তু এরকম বানাতে চাইলে বানাতে পারেন, ভালো হবে। তো এই মরিচগুলো দেখেন ঢাকনাটা সরানোর পরে কি টোপা টোপা হয়ে যাচ্ছে। এখন আমি সেই আলু বোখারা আর কিছু আমলকি ছিল, আমলকি আর আলু বোখারা একসাথে সিদ্ধ করে সেটাও দিয়ে দিলাম। এটাকে একটা নিরামিষ বলতে পারেন, আচারের নিরামিষ। এটাতে বোম্বাই মরিচ আছে, আলু বোখারা আছে, আমলকি আছে, তেঁতুল আছে। তো সব মিলে একটা আচারের একটা নিরামিষও বলা যায়। তো যাই হোক, এটা নিরামিষ বলা যাবে না, কারণ এটাতে হিরো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মরিচ। তো মরিচের এই আচারটা খুবই সুন্দর সুস্বাদু। আমান্তার বাবা এসে এখন নাড়াচাড়া করছে, আর সেই তেলে রাখা গুঁড়ো করে রাখা সেই মশলাটা আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম। পুরোটা দিলাম না, কিছু পরিমাণ দিলাম, যতটুকু প্রয়োজন। আর আপনারা দেখেছেন আমাকে মিঠাই পানিতে গুলিয়ে তারপর ছেঁকে দিতে, আর আমি তারপরেও আবার চিনি দিয়েছি।
সেটা হয়তো অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি। তো যাই হোক, চিনি দিলেও কিন্তু ঝালের পরিমাণ আর কমছে না, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে। চাইলে আপনি যদি বাসায় কোনো সস বা কোনো চাটনি বানান, কোনো ভাজা পোড়ার সাথে খাওয়ার জন্য একটু দিতে পারেন চাইলে, সেটা দিলে কিন্তু মন্দ হয় না ফ্লেভারের জন্য। তো আমি এটা বানিয়ে রেখেছি যাতে কোনো খিচুড়ি, তারপরে ডালের সাথে, পাতলা ডালের সাথে, ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত লাগবে। চাইলে আপনি এটাকে বিভিন্ন প্রসেসে ইউজ করতে পারেন। খাবার রান্না করা যেমন মহিলাদের দায়িত্ব, তেমনি খাবার সার্ভ করে খাবারের যোগ্য করে তোলাও কিন্তু মহিলাদের দায়িত্ব। যার রুচি যেমন, আমার রুচি যেমন, আমি ডাল ভাতও সুন্দর করে পরিবেশন করতে পছন্দ করি। তো আপনারাও চেষ্টা করবেন। ঘরের মানুষ তো সবাই পেটটা ভরা থাকলেই সবাই খুশি থাকে, আনন্দে থাকে, তাই না? পেট থেকেই কিন্তু মনটা শান্তি পায়। তো আমি চেষ্টা করি যাতে আমার পরিবারের মানুষগুলো খেয়ে তৃপ্তি পাক। তো আপনারাও চেষ্টা করবেন সাথে সাথে পরিবারকে খুশি রাখতে, আর বিভিন্ন রকমের রান্নার রেসিপি নিজেরা চেষ্টা করবেন। আমি যেমন চেষ্টা করলাম, এমন অনেক রকমের ফল দিয়ে, বিশেষ করে টক ফল দিয়ে আপনারাও কিন্তু এরকম মিক্সড আচার বানাতে পারেন। পারোটা দিয়ে এই আচারটা কিন্তু অনেক ভালো লাগবে, বিশেষ করে আলু পারোটা, গোবি পারোটা মানে ফুলকপির পারোটা, বিভিন্ন রকমের পারোটা দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে এই আচারটা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ইউটিউব চ্যানেলে আমার এই হাসিনাস কুকিং স্টাইলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো বা লাইক দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।